যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জায়গা কোনটা, তাহলে আপনি নিশ্চয়ই বলবেন সুইজারল্যান্ড। আমি এখন আছি বাসেল শহরে, সুইজারল্যান্ডের বাসেল শহরে। আজকে আমি বাসেল শহর ঘোরাঘুরি করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এর সৌন্দর্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাসেল শহরে, সুইজারল্যান্ডের বাসেল শহরে। এটা ফ্রান্স থেকে খুব কাছের একটা শহর, কিন্তু ফ্রান্সের বিভিন্ন বড় বড় সিটিজের নামে যেমন ফেসবেস মানে ফ্রেঞ্চ শোনা যায়, কিন্তু এখানে টোটালি ডিফারেন্স একটা ভাইব। আপনি এখানে মানে জার্মান চলে, আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং অ্যাবাউট জার্মান। তারপর এখানে ইংলিশও চলে পাশাপাশি। সো আমি আজকে এই বাসের শহরটা এক্সপ্লোর করবো এবং আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন যদি আপনারাও দেখতে চান ঘরে বসে ইউরোপ ট্যুর। লেটস এক্সপ্লোর সুইজারল্যান্ড। ওকে, সো বেসিক্যালি আজকে আমার ছুটি, তো খুব ভোরে উঠছি আমি। কালকে আগের দিন রাতে টিকিট কেটিয়ে রাখছি। খুব ভোরে উঠে রওনা দিলাম। এখানে একটা জিনিস মিস করতেছি, যে লাইট মিস করতেছি, যে এখন জেব্রা ক্রসিং পার হওয়ার সময় যে লাইট নর্মালি ফ্রান্সে দেখে অভ্যস্ত, এখানে নাই। এখানে ঢাকা শহরের মতো যায় বাড়তেছে আর কি, ফাঁকা জায়গা দা মুভ করতেছে। সো আমি আসলাম, যেহেতু এটা খুব কাছের একটা শহর এবং পরবর্তীতে ডিস্টেন্স হয়তো লং ডিস্টেন্স হবে। আর টানা 2 দিন ছুটিতে তো আর বসে থাকা যায় না, তাই না? আর আমি ওই মানুষই না, বাসায় বসে থাকার আমি মানুষই না। আমি সবারে বলি যে সময় পাইলে বের হয়ে পড়ো, জাস্ট বের হয়ে পড়ো। দেখবা রাস্তায় তোমার মতো অনেক ফ্রেন্ড সার্কেল তুমি মিলে যাবো, মানে যারা তোমার সেম মেন্টালিটির, যারা ভ্রমণ করতে পছন্দ করে, যারা আউটিংয়ে যেতে পছন্দ করে, নতুন মানুষের সাথে মিশতে পছন্দ করে। তুমি যেমন তুমি যে অ্যাক্টিভিটিসগুলো করতে চাও, কোনো কারণে হইতেছ না, যদি শুরু করো দেখবা যে তোমার বন্ধু বান্ধব সব একদম অ্যাডজাস্ট হয়ে যাবো, মানে লেভেল হয়ে যাবো। তুমি ওরকম খুঁজে পাইবা, তোমার চলার রাস্তায় এরকম মানুষজন পাই যাবা। সো আমি এখন আছি যে জায়গাটা, এটা হলো একটা কুন্ট মিউজিয়াম সামথিং আর কি। আমার সুইস প্রনাউন্স এত স্ট্রং না, আমি জানিও না, আমি আজকের আগে নাম শুনিও নাই। তো এটা টুকটাক মানে পড়ে দেখলাম গুগলে যে এটা 1400 সাল থেকে, 1400 সাল মানে প্রায় 700 বছর আগে থেকে যত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে এই পর্যন্ত, একবারে ওইখান সময় থেকে 21st সেঞ্চুরি পর্যন্ত সব কালেকশন এই মিউজিয়ামের মধ্যে আছে। আই ওয়াজ থিঙ্কিং আমি যাই এই মিউজিয়ামের ভিতরে যাব এবং এক্সপ্লোর করবো সব জায়গায়, বাংলাদেশ সহ। মিউজিয়ামের ভিতরে আসলে ভিডিও করা যায় না, সো নিজে আগে এক্সপ্লোর করি, তারপরে যা কারো দেখানোর একটা চিন্তা ভাবনা আছে। তো খুব ভোরে উঠলাম, উঠার পরে আগের দিন নাস্তা বানায় রাখছিলাম, সেটা ব্যাগে নিয়ে জাস্ট বেরিয়ে পড়লাম কারো ডিস্টার্ব না করে। 3 মিনিটের জন্য ট্রাম মিস করে নেই। আর they didn't even check my ticket. Wow, yeah, it's beautiful. Look at this view. Wow. And other side it's a bridge. Wow, it's amazing. আমি আসলে মিউজিয়াম খুঁজতেছিলাম যে কোন জায়গায় আসলে মিউজিয়াম। ট্রাম দিয়ে মিউজিয়াম স্টপেজে নামার পরে ওদিকে কতক্ষণ হাঁটলাম, 300 মিটার, এদিকে 300 মিটার, কিন্তু মিউজিয়াম খুঁজে পাইতেছি না। কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ের গায়ে লেখা যে মিউজিয়াম, আসলে জায়গার নামই মিউজিয়াম হয়ে গেছে আর কি। সো পাওয়া গেছে, কিন্তু আমি খুব সকালে চলে আসছি, এখন বাজে 8টা, এটা খুলবে হলো 10টায়। সো এখন 2 ঘন্টা আছে। আমি চিন্তা করতেছি যে ওল্ড টাউন আছে এই জায়গায় একটা, আমাদের ঢাকা শহরে যেমন পুরান ঢাকা আছে, এই জায়গাও একটা জায়গা আছে, সেটার নাম হলো ওল্ড টাউন। আমি ওদিকে যাই, যা দেখি যে ওখানে নাকি খুব সুন্দর একটা পিকচারিয়াস প্লেস আছে, যেখানে মানুষজন ছবি তুলতে পৃথিবীর বিভিন্ন মানে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আসে। তো লেটস সি, আমি হাইটে যাই, কারণ আমার কাছে অনেক সময় আছে। আমার আসতে বেশিক্ষণ সময় লাগে নাই। আমি 5টা বাজে ঘুম থেকে উঠছি, 5:51 আমার ট্রেন ছিল। এখানে এসে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে, ইটস অ্যামেজিং যে ট্রেন জার্নিতে আসলে খুব বেশি একটা সময় লাগে না। সো আই হ্যাভ লটস অফ টাইম। আজকে সারাদিন আমি এখানে আছি এবং সন্ধ্যাবেলা ব্যাক করব। আমার কালকে আরেকটা শহরে যাওয়ার প্ল্যান আছে, সেটা ভিডিও দেখলে হয়তো পাই যাবেন, বুঝে যাবেন, কারণ আই এম গোনা মেক লটস অফ ব্লগ অ্যান্ড আই এম গোনা মেক ইউ সো ডিস্টার্ব অ্যাবাউট
মাই ফেসবুক আর ইউটিউব চ্যানেল। আই এম সরি, আমি আসলে দুঃখিত যে আমার এটা অটো আপনি এটা আপনিও ফিল করবেন যখন আপনি বাইরের দেশে থাকবেন, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হইব এবং এক একজনের এক একভাবে বুঝাইতে হইব, কাউরে ইংরেজিতে, কাউরে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, কাউরে বাংলায়, কাউরে আবার আপনি তখন দেখবেন যে কথা বলতে গেলে কিছু শব্দ ইংরেজি, কিছু শব্দ ফ্রেঞ্চ, কিছু শব্দ আরবিক, এগুলা অটো চলে আসে পাকা পাকা। ইটস এ রাশিয়ান ওয়ার্ড। লুক ইটস আ বিল্ডিং। বিল্ডিংগুলা দেখতে কেমন কেমন যেন একটা পুরান ঢাকা ফিল আসে, কারণ প্রত্যেকটা বিল্ডিংয়ের মানে যে দরজা জানলাগুলো আছে, মানে জানলা গ্রিল, এগুলো আমি দেখি না অনেক দিন, মানে ইউনিক হ্যাঁ, খুব ডিজাইন করা, প্রত্যেকটা সুন্দর, কিন্তু এটা আসলে সচরাচর দেখা যায় না, মনে হয় নিজের সিকিউরিটির জন্য দিছে আর কি, উপরে আবার দেওয়া হয় নাই কা, তার মানে এখানে চুরি বাটপারি বেশি হয়। ইটস এ সুইচ থিং। 2025 সালে আইসা বাংলাদেশের মানুষ ঠান্ডা সম্পর্কে সচেতন হয়েছে। আর এখানে আমি কি বলবো, প্রায় শত বছর আগে এরকম রাজারা ঠান্ডা শিকার করতো। আই থিঙ্ক দ্যাট ইজ ঠান্ডা একজন ঘোড়ার উপর থেকে ঠান্ডারে মারতাছে। এখানে সিনেমা দেখা হইতাছে, মানে সিনেমা দেখা হবে 2 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত। এখানে মনে হয় প্রতিদিন সন্ধ্যা, যেহেতু হোয়াইট স্ক্রিন, সম্ভবত সন্ধ্যাবেলায় হবে সিনেমা দেখা হয়। ব্যাপারটা অ্যামেজিং। আউটডোর সিনেমা হল আসলেই চমৎকার, কি বলেন? যেমন মানে এই জন্যই এরা সুখী, মানে চমৎকার একটা জায়গায় সিনেমা দেখার ব্যবস্থা করছে। এবং আমি রাস্তাতে হাইটে গেলে সিনেমা দেখে গেলাম। ব্যাপারটা চমৎকার না? 300-400 টাকা খরচ করে সিনেমা হলে ঢোকা লাগলো না। কি সুন্দর চেয়ার টেবিল বিছাই দিছে, তারপরে আবার হইলো হোয়াইট স্ক্রিন লাগাই দিছে, বিশাল, মানে শত মানুষ বসে এখানে দেখতে পারবো। তো পাশে বারটার আছে, সবই আউটডোর। অ্যামেজিং। খারাপ নয়, একটা ভালো আইডিয়া পাইলাম। মানে একই সাথে দুটা জিনিস বলি। একটা হইলো আমার মোবাইলের নেটওয়ার্ক অফ, কারণ আমি সুইজারল্যান্ডের সিম কার্ড আমার নাই। দ্বিতীয়ত মোবাইল ছাড়া আসলে খারাপ নাই, মানে দেখার মতো অনেক কিছু আছে। দেখার চোখ থাকলে, কে বলেছিল আমি ভুলে গেছি, সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর মাকুর আর কেউ একজন হইব, ওনারা বলেছিলেন যে দেখার চোখ থাকলে সবই সুন্দর, ঠিক আছে? আর কি বলে সেটাই। আরেকটা মনে আছে কবিতা, এটা আবার না বলি কারণ এটা আমাদের দেশের। সো যদি আপনার দেখার চোখ থাকে তাহলে আপনার কাছে অনেক কিছু দেখার আছে। আসলে আপনি যেখানে বসবাস করছেন এর আশেপাশের 60 কিলোমিটারের মধ্যে চমৎকার কিছু একটা আছে যেটা আপনি এখনো দেখান নাই। আপনি এটা আসলে একটু চিন্তা করলে বের করে ফেলতে পারবেন যে আসলে কি দেখা হয় নাই। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমি এখন নদীর ওই পারে যাব, এখান থেকে হয়তো লম্বা একটা সময় হাঁটা লাগবে। আর এই যে কফি শপটা, এটা অনেকদিন ধরে বন্ধ, কারণ যেসব চেয়ার টেবিল এখানে রাখা আছে সবকটাতে মাকড়সার জাল বিছাইছে। সুতরাং এটা আন্দাজ করা যায় যে লম্বা সময় এটা বন্ধ পড়ে রয়েছে। এখনো তো খোলার সময় নাকি? এখন তো রোদ উঠে, বৃষ্টি কম, শীত নাই, নদীর পাড়ায় বসা আসলে আমার কাছে বেছে দিলে পারে। এখানে একটা স্কুলের অনুষ্ঠান হইতেছে, সম্ভবত ব্যাকরণ শেষ শুরু, আই ডোন্ট নো এনিথিং। যাই হোক, এখানে মানে বাচ্চাগুলা, মানে আমরা তো বলি যে বাংলাদেশের বাচ্চারা শয়তান মতন, এগুলো আরো বেশি শয়তান। মনে হয় মাছের বাজার কি, এরা মনে হয় যে আরো বেশি কিছু। তো যখন জাতীয় সঙ্গীত আর কি, সুইস জাতীয় সঙ্গীত শুরু হলো, তখন টিচার খুব কষ্টে সব কটা বাচ্চারা চুপ করালো, ভায়োলিন গিটার একসাথে বাজানো হইলো, সবাই মিলে গান গাইলো। এখন আল্লাহ ভাষায় স্পিচ দিবে, তারপরে হয়তো ক্লাস শুরু হবে, কারণ এখন ভেরি আর্লি ইন দ্য মর্নিং। এখন পর্যন্ত কোনো কিছুই খোলা নাই, কাজ যে জায়গায় যায় সব বন্ধ। 9টা থেকে শুরু, আমি 8টা বাজে পয়সা দিচ্ছি। সত্য একটা কথা বলি, এখানে মানুষ ফিট থাকে, তার কারণ হলো তারা এই যে পায়ে সাইকেল চালায় কাজে যায়, ট্রাম, বাস, তার নিজের গাড়ি এগুলো কম ইউজ করে। আমার এমন অনেক পরিচিত লোক আছে, দেয়ার ফ্রেন্ডস, তাদের গাড়ি আছে 3-4টা, কিন্তু তারপরও তারা সাইকেল নিয়ে বের হয়, কারণ এরা আসলে একবারে একটা মধুর অভ্যাস তারা করে ফেলছে। এখানে আমার মনে হচ্ছে যে সাইকেল রেস চলতেছে, এত মানুষ একসাথে, কিন্তু না, তারা আসলে যার কাজে যেতেছে, কারণ এখন কাজে যাওয়ার এই সময়। আমি তো আজেরা মানুষ, তারা কাজে যেতেছে বাই সাইকেল।
এই জন্যই তারা সুস্থ থাকে, এটা একটা মেজর কারণ। খুবই তিতা একটা সত্য কথা বলি, এই কত সুন্দর নদী, কত সুন্দরভাবে নদী শাসন করছে, চারপাশে মেল ইন্ডাস্ট্রি, বাড়িঘর, নদী তো আমাদের দেশেও আছে, কিন্তু কেন আমরা ঢাকা শহরটারে, বুড়িগঙ্গার আশেপাশের শহরটাকে মানে জায়গাটারে এরকম পিসফুল করতে পারি না? দেখেন আমি মোবাইলটা মানে আমার ক্যামেরাটা 30 সেকেন্ড এভাবে 1 মিনিট এভাবেই ধরে রাখবো, আপনি একটা হর্ন শুনবেন না, ঠিক আছে? অলরেডি 30 সেকেন্ড হয়ে গেছে আমি ভিডিও চালু করছি, মানে এই যে এই ক্লিপ। আপনি এই পর্যন্ত গাড়ি যেতেছে, মানে সাইকেল যেতেছে, সব কিছু, পাশে ট্রাম, সিস্টেমটা এরকম যে প্রথম হইলো ওয়াকওয়ে যেটাতে আমি হাঁটতেছি, তারপর হলো সাইকেল লাইন, মানুষ সাইকেল চালাতেছে, এরপর হলো গাড়ির লাইন, তারপর হলো ট্রাম, তারপর আবার ঠিক একইভাবে বিপরীত দিকে গাড়ি এবং সাইকেল এবং মানুষের জন্য হাঁটার রাস্তা। দেখছেন অলরেডি 1 মিনিট হয়ে গেছে, আপনি একটা হর্ন শোনার নাইকা, সাইকেলের একটা বেল শোনার নাইকা, আপনি এখানে মেন্টাল পিস কেন পাবেন না? কোন এই যে সুইজারল্যান্ড মানুষ বলে স্বপ্নের দেশ, কেন বলে? এই কারণে বলে, এখানে আসলে আপনি নিশ্চিন্তে আপনার শান্তিতে ঘুমাইতে পারবেন। জাস্ট এতটুকুই বলতে চাই যে আপনি মাইগ্রেশনের যে পেইন, মাইগ্রেটের যে পেইন মাথায় হয়, সেটা আপনার হইব না। আপনার অনেক কথা আসলে বলার আছে, যার কারণে দীর্ঘ একটা নিঃশ্বাস দিয়ে সব কথা শেষ করতে হয়। খুবই চমৎকার একটা জায়গায় বসে কফি খাইলাম, কফি শপ খুলে নাই ওই এরকম সময় আমি আসছি। তো একটা কফি নিল 4 টাকা, মানে 4 ইউরো, যেটা বাংলাদেশের টাকা প্রায় 560 টাকার মতো। তো কিছু করার নেই, প্রতিদিন খাওয়া অভ্যাস। তো এখানে নাস্তা পানি খাওয়ার পরে কফি খেলাম এবং বসে বসে কমলাকান্তের দপ্তর বইটা পড়তেছিলাম। এবং এত সুন্দর একটা জায়গা, মানে নদী, তারপরে খুব সুন্দরভাবে নদীর শাসন করা হয়েছে এবং সদরঘাটের মতো নৌকা, মানে সব ডিজিটাল নৌকা আর কি, বাঙালি চাই না কিন্তু নৌকা আর কি, বোট। তারপরে পাশে হলো ইয়ে টঙের দোকানের মতো কফি শপ, ইটস অ্যামেজিং। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মানে ইন সুইজারল্যান্ড আপনি যে যেমন ধরেন ফ্রান্সের যেসব ফ্যান্সি শহরগুলোতে আছে, যারা মনে করেন যে মাঠটা একটু স্টাইলিশ, না এখানে নর্মাল। এখানে আপনি ওই যে স্লিপার পরে মানুষে কফি খেতে বের হইতেছে, ইটস নর্মাল, মানে অত একটা গেট আপ সেট আপ নাই, কিন্তু তারাও সিভিলাইজড আই থিঙ্ক। দেখেন আমি একটা কথা সবসময় বলি যে সুখ এবং দুঃখ একই সাথে চলে। দেখেন আমি এত সুন্দর একটা সময় পার করতেছি, কফি খেতেছি একদম রাইন নদীর পাশে বৈশা, খুবই চমৎকার একটা পরিবেশ সকাল সকাল। তো আমার মনটা তো খারাপ হওয়ার কোনো কথা না, কিন্তু যখন কফি টফি খাইলাম প্রায় 2 ঘন্টা ওই জায়গায় বসে রইলাম এবং বের হওয়ার পরে যখন আমি ক্যামেরা চালু করলাম, আমি ভিডিও করবো, যে ক্যামেরা অটোমেটিক চলতেছে। মানে আমি এই যে এত সময় বসলাম, বই পড়লাম, ফোন টিপলাম, তারপরে হইলো কফি খাইলাম, আরও নানান যেসব কাজকাম করলাম, এই সব সময় পুরোটা সময় আমার মোবাইলে আমার ক্যামেরাটা চালু ছিল, যার কারণে ব্যাটারি শেষ। এখন আমি চার্জার নিয়ে আসি না, ডে ট্রিপে তো চার্জার নিয়ে আসি না। সো আজকে এই যে সারাদিন আমি ভ্রমণ করব, সেগুলো সম্ভবত আপলোড করা হইব না, কারণ এখানেই শেষ আমার ব্লগ। আমার মনে হয় যে আর 10% চার্জ আছে ব্যাটারিতে, আমার একটাই ব্যাটারি, আরেকটা ব্যাটারি যেটা আছে ওটা ফুলে গেছে, ওটা হয়তো মানে কাজ করবে না। সো আশা করি আর কিছু দেখাতে পারবো না। তো আমি দেখি, তারপরে একদিন আমি শেয়ার করবো না যে আমি কী কী দেখলাম এই জায়গায়, আর যদি সম্ভব হয় তাহলে মোবাইলটা রেকর্ড করবো না, কি বলেন? তো মোরাল অফ দ্য স্টোরি ইজ, আপনি যদি বের হয়ে পড়েন আপনার, দেখেন আমি কিন্তু আজেরা মানুষ, খুবই কম সময় পাই ভ্রমণ করতে, কিন্তু যখন পাই আমি মিস করি না। অনেকেই অনেক কিছু বলে যে আমিও যাব। এখানেও আমার অনেক ফ্রেন্ডস আছে যারা বলে যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আমিও যাব তোদের সাথে, কিন্তু দিন শেষে বাংলাদেশের মতো এই জায়গায় একই ঘটনা ঘটে যে যাওয়ার সময় কাউরে খুঁজে পাওয়া যায় না। তো আমি একাই চলে আসি, আই হ্যাভ এভরিথিং টু ডু ইট, আমার কাছে সব কিছু আছে। আমি অনলাইনে মোবাইলে টিকিট কাটালাই, হোটেল বুকিং দেওয়ালাই, জাস্ট গো আউট। এবং ইটস অ্যামেজিং, লুক, ইটস বিউটিফুল, ইজন্ট ইট? সো খুবই চমৎকার একটা সময় পার করতে যাচ্ছে আজকে আমি। এবং এখন সময় প্রায় 11টার মতো হয়ে গেছে, সব কিছু খুলছে, মিউজিয়াম, ওল্ড টাউন এবং কফি শপ। সো লেটস এক্সপ্লোর সুইজারল্যান্ড। ওকে, একটা চমৎকার জিনিস দেখাই, মোবাইল হয়তো বন্ধ হয়ে যাবে আমার ক্যামেরা, তারপরও দেখানোর চেষ্টা করি। আমি যে নদীর পাড়ে আছি এখন, এই নদীতিয়া মানে খুব অসম্ভব রকমের স্রোত, কিন্তু এই স্রোত এনজয় করার জন্য এখানে তারা একটা জিনিস আবিষ্কার করছে। যেমন দেখেন ওই যে এখানে দেখা যেতেছে একটা লোক, মানে
জাস্ট নিজের ভাষা রাখছে, সম্ভবত মহিলা একজন নিজের ভাষা রাখছে আর শোতে ওনারা নিয়ে যেতেছে। ইটস এ ডিফারেন্ট টাইপ মানে এক্সপিরিয়েন্স না। আপনি নদী দিয়ে যাইতেছেন, জাস্ট ভাষা রাখতেছে কিছু একটা, আপনি দুনো পাশের সিটি এক্সপ্লোর করতেছেন। হ্যাঁ, আমারও করতে মন চাইতেছে, কিন্তু আমি এত কিছু নিয়ে আসছি, কই রাখবো, কীভাবে যাবো। দেখা যায় একজন লোক উজে করে উজে 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 হ্যাঁ এখান দিয়ে যাচ্ছে এবং একটু পরপরই যেতেছে। আসলেই দেখার চোখ থাকলে সবই সুন্দর।